পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় মুসলমান বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। ও মুসলমান, যারা সন্তানের লাশ বহন করেছেন কাঁধে, সেই জানে সন্তানের লাশটা কত ভারী। যে বাবার লাশটা কাঁধে নিছে, সেই জানে বাবার লাশটা কত ভারী। ওই লাশ বহনকারী ব্যক্তি জানে পৃথিবীর মধ্যে বাবা মায়ের লাশটা কত ভারী, পৃথিবীর মধ্যে ভাইয়ের লাশ কত ভারী ভাই যাবে। যারা রাতের বেলা, একটা হলো দিনের বেলা, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, 12টা ঘন্টা পার করে দিলাম, আপনার মরণ হয় না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আল্লাহর জমিনে ঘোরাঘুরি করলাম, কত কিছু খাইলা, কত কি করলা রে বান্দা, তোমার মৃত্যু হয় নাই। রাতের মধ্যে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। রাত শুরু করে 10টা পার হয়ে গেল, এখনো মৃত্যুবরণ করো না। রাতের শেষ করতে পারবা কেউ বলতে পারি না। মুসলমান, 2টা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ কখন যেন তুমি মৃত্যু দিয়ে দিবা, ওই মরণের আগে আমাদের ঈমানকে তাজা করে দিও, জোরে বলেন আমিন। পালানোর কোনো ব্যবস্থা নাই, পালানোর মতো ব্যবস্থা নাই, পালানোর কোনো জায়গা নাই। পালাবে কোথায়? পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, আজরাইল সময় মতো হাজির হয়ে যাবে। কথা বলেন না, না দেখবো না, সিন্ধুকের মধ্যে থাকলে দেখবো না, ঘরের মধ্যে থাকলে কার চোখ ফাঁকি দিবেন, দেওয়ার মতো কোনো চেষ্টা করে লাভ নাই। পালানোর আসমানে থাকো, জমিনে থাকো, পাহাড়ে থাকো, নগরে থাকো, পালানোর কোনো জায়গা নেই। কারণ মালাকুল মউত আসবেই আসবেই, ধরা পড়তেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বাহারুল শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের সব চাইতে সহজ মৃত্যু। যে মানুষটা ঘুমের ঘরে মারা যায়, যে মানুষটা মুসলমান খানা খাইতে যে মারা যায়, নামাজ আদায় করতে যে মারা যায়, তাদের মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যুরে। মুসলমান, আমরা যারা মরণের সময় পায়খানা করে দিই রে, মরণের সময় প্রস্রাব করে দিই, মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় একটা অঙ্গ পড়ে যায়। ও মুসলমান, গালটা বেঁকা হয়ে যায়, মুখটা বেঁকা হয়ে যায়, জিহ্বাটা এক হাত বাইর হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন, আল্লাহ আমার আল্লাহ, তাদের মরণটা কত কঠিন। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন। যাদেরকে আপনারা গোসল করাইলেন, দাফন করাইলেন, কাফন পরাইলেন, কত মানুষের দাফন করাইলেন, কত মানুষের কাফন পরাইলেন, কত মানুষের জানাজা পড়াইলেন। ও মুসলমান, গোসল করাতে যায় দেখছেন পায়খানা করে দিছে, গোসল করাতে যে দেখছেন প্রস্রাব করে দিছে, গোসল করাতে যা দেখছেন জিহ্বাটা বাইর হয়ে গেছে। মালিক
আল্লাহ যাদেরকে চিরবিদায় করে দিলাম, এদের কত মানুষের কত কষ্ট দিয়ে তাদের জানটা বাইর করেছো। আপনার আমার রুহটা কেমনে বাইর হবে কেউ বলতে পারি না। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। এই রুহুবিহীন বডির কোনো মূল্য নাই। এই রুহুটা বাইর হয়ে গেছে আর এই বডির মূল্য নাই। সকালবেলা মসজিদের মাইকেল হামাবে। রুহুল আমিন সিদ্দিকী রাত 12টা ইন্তেকাল করেছে। মরহুমের জানাজা, মায়েতের জানাজা, বলবে না রুহুল আমিনের জানাজা। এই নামটা পরিবর্তন হয়ে যাবে, বলবে মায়েতের জানাজা, মরহুমের জানাজা। সকাল 10টায় অনুষ্ঠিত হবে। মুসলমান শুনে নেন, তাহলে শুধু রুহুটা বাইর হওয়ার কারণেই মৃত্যু হয়ে গেলেন, লাশ হয়ে গেলেন, এই পৃথিবীর বুক থেকে বিদায় লয়ে গেলেন। আপনি আজ অন্ধকার জগতে চলে গেলেন। অমুসলমান গভীর মনোযোগ, এইরকম সবারই মৃত্যুবরণ করতে হবে। একমাত্র স্রষ্টার মৃত্যু নেই, সৃষ্টির মৃত্যু আছে। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যা কিছু বানাইলেন সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে, টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু পেলাইয়া দি একাই চলেছি রে আমি। সব কিছু পেলাইয়া দি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ এ দুনিয়ার মুসলমান, কত রাজা, কত বাদশা, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা গো, এই জমিনের মধ্যে যাদের ভয় এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো, যাদের ভয়ে কথা বলতো না, আজকে তারা কোথায়? তারা সবাই কবরের জগতে শুয়ে আছে। ওই কবরের উপরে দিয়ে কুত্তা ছেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। ঠিক কিনা? মাতবারের যন্ত্রণায় এলাকার মানুষগুলো চলতে পারত না। জোয়ারদার গোষ্ঠীর অবস্থা ছিল কঠিন, বিশ্বাস গোষ্ঠীর অবস্থা ছিল কঠিন। লাঠিয়াল বাহিনী ছিল, টাকার গরম দেখাইতো, ক্ষমতার দাপট দেখাইতো। আজকে তারা কোথায়? তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই কবর উপরে দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, মুসলমান গরু ছাগলে ঘাস খায়। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই, কথা বলার মতো ক্ষমতা নাই। আজকে এত মস্তানি করলা, এতটা কার জন্য তুমি মস্তানি করো? কার জন্য তুমি নেতামি করো? কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য সুদ খাও? কার জন্য এত বাড়াবাড়ি করো গো? পৃথিবীর কেউ তোমার না, কেউ তোমার নয়। সুতরাং এই দুনিয়ার মিশে দুনিয়ার পিছে পড়িয়া জীবনটাকে বরবাদ করো না। আমার মাওলার গোলামি করো, ওই দুনিয়া থেকে নয়, আখেরাতের বাদশাহ হওয়ার জন্যে। যদি আখেরাতে যদি কামিয়াব হতে চাও, আখেরাতে যদি আল্লাহর জান্নাত পেতে চাও, এই দুনিয়ার মুখে লাথি মেরে দাও। দুনিয়া দুনিয়া বাদ দাও রে মুসলমান। দুনিয়ায় তোমার আঁকড়ে ধরবে। দুনিয়া ছেড়ে দিয়ে যখন তুমি মাওলার প্রেমে পড়ে যাবা গো, এই দুনিয়ার সব মা ত্যাগ করিয়া আমার মাওলার প্রেমে পড়ে যাবা গো,
তুমি দুনিয়া আখিরাত দুইটায় কামাই করতে পারবারে মুসলমান। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন যেন মালাকুল মউত আসে ধরা পড়ে যাও। আল্লাহ ওই মরণের আগে একবার বোঝার তৌফিক দান করো, আমরা যেন ঈমান নিয়ে মরতে পারি, আমল নিয়ে মরতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার বেলায় ভেবে দেখি না, আমার মরণ আসিবে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে চিল্লায় বলো কে? আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না। যে জমিনের জন্য মারামারি হাঙ্গামা শুরু করছো, পরে সম্পদ তুমি লুটে নিতেছো, এক ভাই হয়ে আর এক ভাইয়ের মাথায় বাড়ি লাগাইতেছ, মিথ্যা মামলা দিয়া গায়ের জোরে ভোগ দখল করবো। আল্লাহ কয়ে বান্দার এই জমিনটা আমি রাখবো না, জমিনটা পোড়ায়া বানাবো তামা। কি বানাবে? কি বানাবে জোরে বল? তামা বানায়া দিবে আমার আল্লাহ। এই জমিনটা পোড়ায়া তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে মুসলমান 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই মাটির জন্য কত হাঙ্গামা, মাটির জন্য কত জেলজরিপানা, মাটির জন্য কত হত্যাকাণ্ড। এই মাটি ফাঁকি দিয়া ভাইয়ের সম্পদ লুট করে নিলা, বোনের সম্পদ লুট করে নিলা, প্রতিবেশীর সম্পদ গুলো লুট করে নিলাম। এই মাটিগুলো থাকবে না, আমার আল্লাহ পুরায়া বানাবে তামা। এই জমিনের মধ্যে 3 ভাগ পানি, এটা পুরায়া বানাইবে আমার আল্লাহ। চাই কি বানাইব? এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। কে থাকবে? থাকবে কে বলেন? আর একটু জোরে বলেন কে থাকবে? আমার আল্লাহ থাকবে। আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু থাকবে না, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। পাহাড়টাকে ডসায় দিব, জমিনটাকে পোড়ায়া তামা বানায়া দিব, জমিনের পানিগুলো পোড়ায়া ছাই বানায়া দিব, জমিনের গাছপালাগুলো সবগুলো আমি শেষ করে দিব। জমিনের মধ্যে কোনো কীট পতঙ্গ থাকবে না। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি আল্লাহ থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাওয়া। আল্লাহ কয় সেদিন থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে, যিনি হলো রব্বুল আলামিন আর রাহমাতাল লিল আলামিন। আল্লাহ থাকবে আমার নবীর ভালোবাসা নিয়ে। আমরাও থাকতে চাই সুন্নিরা নবীর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? এরে পাইলে নিরা লাই গলবি, পাইলে নিরা লাই বলো, পাইলে নিরা। ওরে গই চরণ ধুলি রাখতাম গায়ে, চরণ ধুলি মাতাম গায়ে, সুমাইতাম পাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরানায় বলো, পাইলে এর মনের কথা
কইতাম আমরা, মনের কথা কইতাম আমরা, কদম তলায় পাইলে নিরালাই গো নবী। আরো জোরে বলেন, পাইলে নিরালাই গো নবী। আপনি আছেন মদিনাতে, আমরা কান্দি জয়রামপুরে। দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, দূরে রাখেন নাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলো পাইলে নিরালাই। এর মনের কথা কইতাম আমি, মনের ব্যথা কইতাম আমি, কদম তলায় পাইলে নিরা। আরো জোরে বলেন, পাইলে নিরা। আশেকের মনে ব্যথা কবে পাবো আপনাই দেখা নবী। আশেকের মনের ব্যথা কবে পাবো আপনাই দেখা, দয়া করে দিয়েন দেখা, দূরে রাখেন না। বলেন দয়া করে দিয়েন দেখা, দূরে রাখেন না। পাইলে নিরালাই। আরো জোরে বলেন, পাইলে নিরালাই গো নবী। এর মনের কথা কইতাম আমি, মনের ব্যথা কইতাম আমি, কদম তলায় পাইলে নিরালাই। রহমতের কান্ডারি তুমি, অগর রহমতের পাগল আমি। বলেন রহমতের কান্ডারি তুমি, অগর রহমতের পাগল আমি। অগ দয়া করো দয়াল নবী, দূরে রাখো না। বলেন দয়া করো দয়াল নবী, দূরে রাখো না। পাইলে নিরা, পাইলে নিরালাই, বলো পাইলে নিরালাই গো নবী। এর মনের কথা কইতাম আমি, মনের ব্যথা কইতাম আমি, চরণ তলায় পাইলে নিরা, পাইলে নিরালাই। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। কঠিন হাসরের দিনে আমার নবীজির শাফায়াত বিনে গতি নাহি কোন জনে, পাক নামে মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা দে